আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাদের জন্য। হোমিওপ্যাথিক একটি প্রাকৃতিক চিকিৎসা বিদ্যা, যেটা প্রকৃতির সূত্রকে ফলো করে, অর্থাৎ প্রাকৃতিক আরোগ্য সূত্রকে যেটি ফলো করে। এখন কেউ যদি আরোগ্যের সঠিক নীতি, সঠিক গতি বুঝতে না পারেন, তাহলে আপনি একজন ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পরেও আপনি তখন চিন্তা করবেন যে আপনি আসলে তার কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন, অথবা আপনি ভালো চিকিৎসা পাচ্ছেন না, এবং আপনি ডাক্তারকে বিভিন্নভাবে ব্লেম দিবেন, গালিগালাজ করবেন, তার নামে আপনি অপবাদ দিবেন। মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরোগ্যের সঠিক গতিপথ। আরোগ্যটার সঠিক গতিপথটা পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ সঠিক নাকি বেঠিক। হোমিওপ্যাথির আরোগ্যের যে সঠিক গতিপথ, সেটা হেরিংস ল অফ কিউর, অর্থাৎ হেরিংসের আরোগ্যের সূত্র। তার সূত্র হলো সেন্ট্রাল টু পেরিফেরি আপ টু ডাউনওয়ার্ডস, অর্থাৎ রোগ শরীরের ওষুধ দেওয়ার পরে রোগটা যখন আরোগ্য হবে, তখন সেটি শরীরের গভীর থেকে বাইরের দিকে আসবে, মানে সেন্ট্রাল থেকে বাইরের দিকে আসবে, এবং রোগটি শরীরের উপর থেকে নিচের দিকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, শরীরের অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে রোগটা চলে যাবে। আর এটা শরীরের নিজস্ব একটা নীতি, একটা রুলস হচ্ছে, শরীর তার ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গে যখন কোনো রোগ আক্রান্ত হয়, তখন সে তার ডিফেন্স সিস্টেম দিয়েই রোগটাকে বাইরের দিকে সে ঠেলে দেয়, বাইরের দিকে এটাকে বের করে দেয়। এটা শরীরের নিজস্ব একটা ক্রিয়া। আর শরীরের নিজস্ব যে ডিফেন্স সিস্টেম আছে, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স, যেগুলা রোগটাকে সচরাচর বাহির থেকে ভিতরে যেতে দেয় না, আবার ভিতরে চলে গেলে রোগটাকে সে বাইরের দিকে ঠেলে দেয়। এটা হচ্ছে শরীরের নিজস্ব আরোগ্য নীতি। হোমিওপ্যাথির ক্ষেত্রে কি হয়, যখন সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা কেউ গ্রহণ করে, ডাক্তার যখন সঠিক মেডিসিনটা প্রয়োগ করে, তখন ঠিক সেম ভাবে রোগটা শরীরের অধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে যায়, অর্থাৎ সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে যায়, এবং রোগটা উপর থেকে নিচের দিকে যায়। যেমন কারো যদি একটা একজিমা অথবা একটা ইরাপশন তার মাথায় হয় অথবা বুকে হয়, তখন সেটি হতে পারে এই উপরের দিকে ভালো হয়ে নিচের দিকে যাবে। তখন রোগী কমপ্লেন করতে পারে, আমার তো পেটে এটা ছিল না, বা আমার তো পায়ে এটা ছিল না, এ কোত্থেকে আসলো। এটা হচ্ছে আরোগ্যের একটা গতিপথ। ছিল না, ঠিক আছে, উপরের রোগটা নিচের দিকে গিয়ে সে সেরে যাবে, এটাই সিস্টেম। এরপরে আমরা জানি, কারো যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভে কোনো সমস্যা হয়, কারো ব্রেইন এফেক্ট হয়, অথবা কারো স্পাইনাল কর্ডে কেউ যদি এফেক্ট হয়, তখন সেটা যদি ভালো হতে চায়, তখন এই সিস্টেমটা পেরিফেরাল নার্ভের দিকে যাবে, অর্থাৎ বাইরের যে মাংসপেশি অথবা বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গ, এর মধ্যে তার রোগটা যাবে। সেক্ষেত্রে সে ঝিনঝিন অনুভব করতে পারে, ব্যথা অনুভব করতে পারে, কিন্তু সেটা সেন্ট্রাল নার্ভের যে জায়গাটা, স্পাইনাল কর্ডে অর্থাৎ মেরুদণ্ডে যে ব্যথাটা, সে সেখান থেকে মুক্তি পাবে, এবং ওই ব্যথাটা বাইরের দিকে যাবে। এভাবে শরীর তার ভিতরের সমস্যাগুলোকে বাইরের দিকে ঠেলে দেয়। তো এটা হচ্ছে প্রকৃতির সঠিক আরোগ্য নীতি। আশা করি আজকের আলোচনাটি সবার জন্য উপকারী হবে, এবং পরবর্তী আলোচনার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।